মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে বকরিগুলোকে ঘাস খাওয়ার জন্য জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ওই জঙ্গলের ভিতরে বকরিগুলোকে চলে গেছে। হঠাৎ দুইজন সাদা পোশাকওয়ালা ব্যক্তি আসলেন। আসার পরে রাসূলুল্লাহকে জমিনের ভিতরে শোয়াইলেন। জমিনের ভিতরে শোয়ানোর পরে যখন রাসূলুল্লাহর পেটটাকে কাটতেছিলেন, এমন সময় খুবই চিৎকার দিয়ে বলতেছে, ও কে আছে জিজ্ঞাস, কারা যেন আমার ভাইয়ের খুব আমার কোনটাকে ফেলতেছে। এই কথা বলছেন, চিন্তা দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া আলিমাকে ডাকতে বলতেছেন, ও আম্মাজান, আমার দুধ ভাই মুহাম্মদ, তাকে দুইজন সাদা পোশাকওয়ালা ব্যক্তি এসে জমিনের ভিতরে শোয়াইয়া তার বুকে যেন কাটতেছে। এই কথা যখন হালিমা শুনছেন, ভয়ে বসে এই কথা শোনার সাথে সাথে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে নবী মুহাম্মদ ভয়ে আতঙ্কিত হয়ে বসে আছে। চেহারা একবার হালিমা ডাকতে বলতেছেন, ও যে মুহাম্মদ, তোমার কি হয়েছে, কি হয়েছে? তুমি কেন ভয়ে কম্পিত অবস্থায় বসে আছো? এবার নবী মুহাম্মদ ডাকতে বলতেছে, ও আম্মাজান, দুইজন সাদা পোশাকওয়ালা ব্যক্তি এসে আমাকে জমিনের দিকে শুয়ে আমার বুক থেকে কি চলে ফেলেছে। আমার ডাকতে বলতেছে, ও হাবিব, ও দুষ্ট মুহাম্মদ, আপনার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমি আল্লাহ আপনার অন্তরটাকে বের করে জমজম এবং জান্নাতের মুখ দ্বারা তৈরি করেছি। অর্থাৎ আপনার এই যে কোনের মধ্যে পরিণার যে বিষয়টা সমস্যা আছে, এই যে জমজমের মুখের পানি দ্বারা এবং জান্নাতের পানি দ্বারা তৈরি করার কারণে এই পুরো কলমটা একবার সাদা হয়ে গেছে। এখন আর কোনো কিছুই নাই, কোনো দাগই নেই। আপনি একটা গুণা করলে ঘর করতে দাগ করতে পারবো, এটা আমরা হয়ে গেছে। এবার হালিমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, এই ছেলেকে যদি আমি আবার রাখি, এরকম কোনো যদি বিপদ হয় তাহলে আমি তখন কি করবো? আর যদি তার গর্ভবতী হয়ে যায় তাহলে আমি আমিনাকে কি জবাব দেব? এই কথা চিন্তা করে এবার হালিমা দৌড়ে মক্কা থেকে চলে গেছে। যাওয়ার পরে আমিনা ডাকতে কয়, আমিনা, তোমার এই সন্তানকে আমার কাছে রাখা সম্ভব? এবার আমিনা ডাকতে বলেন, সাদা পোশাকওয়ালা দুইজন ব্যক্তি এসে তার বুক ফাটছে, আবার কেন যেন দিয়ে দিয়েছে, তার কোনো সমস্যা হয় না। আমিনা ডাকতে বলতেছেন, ও আল্লাহ, তোমার কাছে যে কাজটা হয়েছে এটা তো একটা সাধারণ কাজ, এবার তুমি আমার কাছ থেকে শোনো। এবার কি আমার কাছ থেকে এই কোনো সাধারণ সন্তান না। ও হালিমা, শুনলাম এই সন্তানটা যখন আমার বাড়িতে ছিল, অন্যান্য মহিলারা যখন তাদের সন্তান প্রসব হয়, যখন তাদের সন্তান পেটের ভিতরে আসে, তাদের মাথা গোড়ায় পুজো করে দরকার হয়, কিন্তু নবী মুহাম্মদ যখন আমার বাড়িতে ছিল এরকম কিছুই আমার ভিতরে অনুভব হয় নাই। ও হালিমা, শুধু তাই নয়, তাই নয়, এই কেবল মুহাম্মদ, এই মুহাম্মদ যখন আমার বাড়িতে ভিতরে আসলেন, আসার পর থেকে আমার শরীর থেকে আমি যখন থুতু ফেলাই, থুতু ফেলানোর সাথে সাথে সেখান থেকে এমন জ্ঞান ছড়ায় যে জ্ঞান কখনো কোনো ব্যক্তি শুনে নাই। ও হালিমা, শুধু তাই নয়, এই সন্তান যখন আমার পেটের ভিতরে আসলো, আসার পর থেকে যখন আমি বাইরে বের হই, তখন পুরো রাস্তায় এই সুগন্ধির কারণে জ্ঞান হয়ে যায়। এই জ্ঞানের কারণে মক্কার মহিলারা পর্যন্ত আমার শ্বশুর এবং শাশুড়ি বলেছে, আপনাদের জন্য আমিনা এমন বন্যাত ব্যবহার করে, এমন কোন সুগন্ধি ব্যবহার করে যে সুগন্ধির কারণে মক্কার ভিতরে জ্ঞানী হয়ে যায়। এবার আব্দুল
সঙ্গে ব্যবহার করা হারাম হয়ে গিয়েছে, তুমি কেন শুনল? এবার আমি একটা জ্ঞান দিয়েছেন, কোন মানুষের সম্মুখে শুনেন, এই জ্ঞান কোন সাধারণ জ্ঞান নয়। এই জ্ঞান করবেন যে সন্তানটা এসেছে, এই সন্তানের কাছে এই জ্ঞান। শুধু তাই নয়, হে হালিমা তুমি শুনে নাও, আমি যখন মরুভূমির উত্তপ্ত এই বালুগুলোর ভিতরে পাড়া দিলে আমার মনে হয় যে আমি তুলার উপরে পাড়া দিয়েছি। এবার হালিমা তো অবাক হয়ে শুনতে বলতে হালিমা সেটা তাই নয়, আমি যখন কোন কাটার উপরে পাড়া দিই, কাটা, এই কাটার উপর পাড়া দেওয়ার সাথে সাথে মনে হয় না এই কাটাটা তুলার মতো না হয়ে যায়, তুলার মতো না। হালিমাকে যখন এই কথা বললাম, এবার হালিমা একটা বলতেছে তাহলে তোমার কোনো চিন্তা নাই, এবার ছেলেটার আমাকে দিয়ে দাও, আমারে আমি বলতেছিলাম আর সম্ভব না, এই ছেলেকে তোমার কাছে